নমস্কার, শুভ সকাল। জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন, বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি স্যারকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম তারাই বিদ্মহি মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় তারা। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 727887177169 এবং 9903615091। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার এক বিশেষ মহাযজ্ঞের আয়োজন করেছেন তারাপীঠ মহাশ্মশানে। যারা জীবনের নানাবিধ বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে চাইছেন, তার থেকে পরিত্রাণ পেতে চাইছেন, তারা কিন্তু ওই দিনটিকে বেছে নিতে পারেন সৌভাগ্যের দিন হিসাবে। তো সেই দিন যারা চাইছেন যে সেই মহাযজ্ঞে সামিল হতে, তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থ? 8 সেপ্টেম্বর 1991। আর 7th? হ্যাঁ, 7 সেপ্টেম্বর। ঠিক আছে। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, 7। 7। শুনতে থাকুন। দেখুন, জীবনে যে অগ্রগতি সেইটা ব্যাহত হচ্ছে। সাংসারিক জীবন, বিয়ে হয়েছে? না, হয়নি। হ্যাঁ, বিয়ের জায়গাটা বাধা আছে। সেই জন্যই প্রশ্নটা আমি করে দিলাম, কেন যোগাযোগের ক্ষেত্রে বাধা হতে পারে বা যোগাযোগ হয়ে গিয়ে সেই জায়গায় সেটা কেটে যেতে পারে। আর জমি জমা সংক্রান্ত বাড়ির, নদিয়ায় বাড়ি, যে বাস্তু সংক্রান্ত কোনো আইনি সমস্যা, বাস্তু সমস্যা কিছু এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। এটাও আসতে পারে। এটা বলে দিলাম, এই দুটো হচ্ছে পরবর্তী জীবনের জন্য প্রধান সমস্যা। এই দুটোই সবার আগে বলে দিলাম। আর গুপ্ত শত্রুতা, জেলাসি থাকবে, যার জন্য কর্মকেন্দ্রিক জীবনে লোকের চোখের জন্য কিন্তু কিছুটা আপনার কাজকর্ম ব্যাহত হবে। আর পা, কোমর, লোয়ার পোর্শনে কোনো রকমের আঘাত, পীড়া এগুলো আসতে পারে, অপারেশন এগুলো হতে পারে। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যালো। হ্যাঁ, বলুন। দেখছি এখন মেনলি আমি মানে চাকরি বাকরি কেনার চেষ্টা করছি। আমার তো হবে চাকরির মধ্যে? না, এর মধ্যে হওয়ার কোনো জায়গা নেই। আমি প্রথমেই বলে দিয়েছি, ওই জন্য যা হবে সামনের বছর হওয়ার যোগাযোগ আছে। প্রচণ্ডভাবে কেতু ডিস্টার্ব, মঙ্গল ডিস্টার্ব, যার জন্য বিবাহিত জীবন, এতটা বয়স হয়েছে, 91 সালে জন্ম, এখনও বিয়ের যোগাযোগ হচ্ছে না। এবং জমি বাড়ি বা জমি জমা সংক্রান্ত কোনো না কোনো আইনি সমস্যা আপনার জীবনে আসবেই। আর চাকরির যে যোগাযোগ আছে সেটাও বিঘ্নিত হচ্ছে, থেমে যাচ্ছে। তার জন্য যদি মনে হয় যে জীবনের অগ্রগতিটা প্রয়োজন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা। ধন্যবাদ। স্যার, কিছুদিন বাদেই হচ্ছে রাখি পূর্ণিমা, আগামী পরশুদিন। তো যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কোনো উপাচার বলেন সার্বিক মঙ্গল বলবো, কামনার জন্য। সার্বিক মঙ্গল কামনার্থে নিজেরা কোনো ফুলের রাখি বানিয়ে বা দোকানে ফুলের রাখি পাওয়া যায়, কিনে নিয়ে ভগবানের চরণে অর্পণ করুন। রাখি পূর্ণিমার দিন চেষ্টা করুন সামান্য কিছু কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে স্নান করার, এটা অনেক ভালো হবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ঠাকুরিয়া থেকে। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থ। সৌভিক দাস। আর ডেট অফ বার্থ? 14/10/2003। আচ্ছা। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। শুনতে থাকুন। যেমন ছেলের মেরিট থাকা সত্ত্বেও ছেলে যতটা পড়বে ততটা ওর সেই ডেলিভারি করতে পারবে না, যার জন্য পড়াশোনার ফললাভ ততটা ভালো হবে না। আর যে এখন যে বর্তমানে ও কি পড়ছে, এখন পরীক্ষা চাকরি হবে, সরকারি চাকরি। সরকারি চাকরির যোগ তেমন নেই, বেসরকারি খুব ভালো ভালো যোগ ওর ক্ষেত্রে আছে। যোগাযোগ করুক। আর যদি মনে হয় যে ওর এই চাকরির জন্য কোনো ধরনের
ও কোনো প্রতিকার ওর প্রয়োজন, তাহলে অবশ্যই যেন যোগাযোগ করে। ঠিক আছে, কারণ চাকরির জন্য সাপোর্টের দরকার, ওর যে গ্রহগত অশুভতা আছে সেই সাপোর্টটার দরকার। ঠিক আছে, কতদিন এলো হবে? মোটামুটি ধরুন এবছরের শেষ থেকে যোগাযোগ করতে বলুন। অগাস্ট মাস তো হয়েই গেল, সেপ্টেম্বর শুরু থেকে যোগাযোগ করতে বলুন। যোগাযোগ হবে, কিন্তু যে বাধা আছে সেটা যদি ওর কারোর সাথে যেখানে ওর ভালো লাগে সেখানে অন্তত গিয়ে যদি সেটা যদি রেমেডি না করে, সেক্ষেত্রে কিন্তু ওর ক্ষেত্রে সাপোর্টের জায়গাটা অনেক কম হবে এবং সে পাওয়ার জায়গা থেকে ওকে ফিরে আসতে হতে পারে। সেই জন্য সেইখানে কিন্তু ওর একটু যাকে আস্থা হয় তার সাথে কিন্তু অবশ্যই যেন যোগাযোগ করে নেয়। ঠিক আছে, ওর কি বাধা আছে? ওর গ্রহগত অশুভতা আছে। যতটা রবির যে প্রাধান্য থাকলে যতটা মানুষ যোগ্যতা, সম্মান, প্রাপ্তি, প্রতিষ্ঠা পায়, সেখানে তার ছেলের ক্ষেত্রে সেই রবির প্রতিকারের প্রয়োজন আছে, বুধেরও প্রতিকারের প্রয়োজন আছে। সেটা চাকরির ক্ষেত্রে অনেক রকমের প্রয়োগ আছে যেগুলো চাকরির ক্ষেত্রে সফলতা দেয়। আমার জীবনে আমি দেখেছি এত মানুষের ক্ষেত্রে অনেক মানুষের চাকরির সফলতা এসছে, তো সেটা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বললে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। যারা চাইছেন ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করাতে, স্যার থেকে সরাসরি পরামর্শ নিতে, তারা কিন্তু আজকে চলে আসতে পারেন স্যারের গড়িয়াহাটের চেম্বারে। আর তার জন্য এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরে আপনারা বুকিং নাম্বারে কল করে নিতে পারেন। বুকিং নাম্বারগুলি আমি আরও আরেকবার বলে রাখছি: 7278877169 এবং 9903615091। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? বড় বাজার থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের এবং ছেলের। আচ্ছা, মানে একসঙ্গে দুজনে। ঠিক আছে, আগে আপনার নিজের নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম দীনেশ অধিকারী। আচ্ছা, আর ডেট অফ বার্থ? এটা বাদ হচ্ছে 25 জুন 1989। 25 জুন 1989, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আর এই আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, জীবনে প্রতিষ্ঠা যেমন ছিল, প্রতিষ্ঠার মধ্যে স্ট্রাগল ছিল, বাধা ছিল, সেইখান থেকে আপনি দাঁড়িয়েছেন, কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আপনার স্ত্রীর দিক থেকে কোনো আঘাত এসছে? হ্যাঁ স্ত্রী ঘটিত মানে আপনার ওয়াইফের থেকে আঘাত এসছে তো? হ্যাঁ হ্যাঁ, না মানুষ ভাবনা। হ্যাঁ, সেই জায়গায় ছেলেকে নিয়ে চিন্তিত, নিজেও চিন্তিত। হ্যাঁ কোনো কেস আইনি পথে এগোচ্ছে? হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাটা খুবই জটিল। আপনাকে যখন তখন বড় ধরনের কিছু ব্লেম দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। কারণ আপনার প্রতিকার করে দিন। আপনি যোগাযোগ করুন। আজকে তো আপনি বড় বাজার মানে আমাদের এই কলকাতা বড় বাজার। হ্যাঁ হ্যাঁ, কলকাতা বড় বাজার, হাওড়া স্টেশনের পরে আমি থাকি। তাহলে আপনি আমার চেম্বারে আজকে চলে আসুন। আমি এই লাইভের পরেই চেম্বারে থাকবো, গড়িয়াহাটের চেম্বারে। আপনি কোন চেম্বার আপনার? গড়িয়াহাটে। গড়িয়াহাটে কোন জায়গা? আপনি বুকিং নাম্বারে আপনি লাইভ ফোন ফোন করুন না। এই অনুষ্ঠানের পরে আপনি বুকিং এ ফোন করুন। 7278777169 বুকিং নাম্বারটা ফোন করুন আমার লাইভের পরেই, দিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। আপনার নাম্বার বলুন, আপনার একটা নাম্বার বলুন, আপনার ফোন নাম্বারটা বলুন। আমার যিনি সহকারী আছেন আমি দিয়ে দেবো, উনি আপনাকে সব বলে দেবে। বলুন, নাম্বার বলুন। হ্যালো। হ্যাঁ, নাম্বার বলুন। হ্যালো। আপনার ধন্যবাদ। যদি আপনার মনে হয় যে যোগাযোগ করে নেওয়ার, তাহলে আপনি বুকিং নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। আর স্যার, সামনেই রাখি পূর্ণিমা, সেই নিয়ে তো সার্বিক মঙ্গল কামনার জন্য আপনি দর্শকদের উপাচার বললেন। যদি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং ওই রাখি পূর্ণিমার দিন যদি কারোর ইন্টারভিউ থাকে, তো সেই ক্ষেত্রে যদি কোনো উপাচার বলেন। সে মাথায় টক দইয়ের ফোঁটা দিয়ে যাবে আর বেরোবার সময় বাড়িতে মুখে একটু কাঁচা দুধ মুখে দিয়ে যাবে। এটাই উপাচার, এই উপাচারটা করতে হবে। আর যদি কোনো বিদ্যার্থীদের ক্ষেত্রে পরীক্ষা থেকে থাকে, পরীক্ষা থাকলে কাঁচা হলুদ মুখে দিয়ে যাবে গুড় দিয়ে, আর সকালবেলা স্নানের জলে তারাও দুধ দিয়েই স্নান করবে।
আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। বেশ কিছু মানুষ ইতিমধ্যেই সেখানে যোগাযোগ করেছেন এবং তাদের নাম নথিভুক্ত করিয়ে নিয়েছেন। এখনও যারা চাইছেন, এখনও সুযোগ রয়েছে যে আপনাদের নাম নথিভুক্ত করিয়ে নেওয়ার জন্য। যারা চাইছেন ওই দিন ওই পূর্ণ লগ্নে আপনাদের নানাবিধ বাধা বিঘ্নের যে আপনাদের জীবনের সমস্যার থেকে যে বেরিয়ে আসার জন্য যদি চাইছেন যে যজ্ঞে সামিল হতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্যারের বুকিং নাম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর এছাড়াও স্যার একটি বিশেষ সুবিধা রেখেছেন যে পরিবারের দুজন যদি পূর্ণ প্রতিকার গ্রহণ করেন বা পূর্ণ প্রতিকার করান স্যারের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে পরিবারের তৃতীয় ব্যক্তির কিন্তু বিনামূল্যে প্রতিকার এবং পরামর্শ দুই দেওয়া হবে। আর যারা পূর্ণ প্রতিকার নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু আহুতির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নমস্কার। নমস্কার, কোথা থেকে? ঝালা থেকে বলছি। আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। অক্টোবর 30 অক্টোবর হ্যাঁ, 1997। আচ্ছা। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। শুনতে থাকুন। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে প্রধান যে সমস্যাটা হচ্ছে, মেয়ে ভালো মনের মেয়ে, কিন্তু মেয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওর যে যোগ্যতা সেটা সঠিক মূল্যায়ন হচ্ছে না। ঠিক আছে, ওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটার ফোকাস হচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় ও জেলাসির শিকার হয়। ওর ওপরে ওর যারা আছে সহপাঠী হতে পারে, বন্ধু বান্ধবের জায়গা থেকেও কিন্তু বিভিন্ন মানুষ ওর যে পাশে মেলামেশা করলেও যে খুব ভালো চায় তা না। ঠিক আছে, আর শরীরটাও ভোগাবে মাঝে মধ্যে, বিশেষত চক্ষু পীড়া, মস্তিষ্ক পীড়া, আর কোনো কোনো সময় শরীরে এনার্জি লেভেল কম লাগা, এগুলো কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়বে তত পরিলক্ষিত হবে। আর ওর বাবার স্বাস্থ্য কেমন এখন? আরেকবার বলবেন প্লিজ। বলছি, আপনার হাজব্যান্ডের স্বাস্থ্য কেমন এখন? না, আমার হাজবেন্ডের স্বাস্থ্য সত্যি ভালো নয়। সেটাই আমার কাছে আমি পেলাম, বলে দিলাম হাজব্যান্ডের স্বাস্থ্য ভালো পাচ্ছি না। সেই দিকে আপনার যথেষ্ট চিন্তা ভাবনা মানে গুরুত্ব দেওয়া উচিত। যদি মনে হয়, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বেহালা থেকে বলছি। অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি আমার মেয়ের বিবাহিত জীবন বা বিবাহ কবে যোগ আছে আর কি। বিবাহের যোগ এই মুহূর্তে নেই। বিবাহের যোগটা এবছরের শেষের দিকে আপনার যোগাযোগ করতে পারেন, কিন্তু ওর কিছু বাধা আছে এবং আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় আছে। যদি মনে হয় আপনার বেহালা থেকে আমার চেম্বার, গড়িয়াহাটের চেম্বার এমন কিছু দূরে নয়। আমি মঙ্গলবার দিন গড়িয়াহাটে আপনি আমাকে পাবেন। আপনি এই প্রোগ্রামের পরে ফোন করে আজকেও চলে আসতে পারেন। তাতে আমি একটু জানাবো, আমার মেয়ের হাতে পিচ কোকড়াজ আছে, চুনি আছে, আর মুক্তো আছে। অ্যাকচুয়ালি আপনি কি আজ এই অনুষ্ঠানটি স্যারের অনুষ্ঠান আজকে দেখছেন না আগেও ফলো করেছেন? দেখেছি না, আচ্ছা, স্যার এই অনুষ্ঠানটি করেন সংখ্যাতত্ত্বের ওপরে ভিত্তি করে। আর স্যার বিশদে বিশ্লেষণের জন্য স্যারের চেম্বারে যোগাযোগ করতে হয়। তো আপনি যেগুলি বলছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি মেয়ের জন্মছক জানতে চান, জন্মছকে কি কি রয়েছে বা তার সঠিক বিশ্লেষণ চান, একটু স্যারের চেম্বারে যোগাযোগ করে নিলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। স্যার, শিক্ষার্থীদের নিয়েও আপনি বললেন। স্যার, যদি কারোর ওই দিন কোনো ফরেন ট্রাভেল থাকে বা একটু দূর যাত্রার যোগ থাকে এই রাখি পূর্ণিমার দিন, সেক্ষেত্রে কি কোনো উপাচার দর্শক বন্ধুদের জানানো যেতে পারে? তাহলে বলবো একটা ছোট্ট চন্দন কাঠের টুকরো হলুদ কাপড়ে মুড়িয়ে পকেটে নিয়ে যাবেন, সেটা খুব ভালো হবে। যারা বিদেশ যাত্রা করবেন, দূরবর্তী যাত্রা করবেন, যাত্রার জন্য বিশেষ শুভ করে দেখুন। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার জানিয়ে রাখছি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যা স্যারের যজ্ঞে যারা আসতে চাইছেন বা সামিল হতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই স্যারের বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট
বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। প্রতি মঙ্গলবার স্যার থাকেন তার গড়িয়াহাটের চেম্বারে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরে। যারা আসতে চাইছেন তারা কিন্তু বুকিং নাম্বারে কল করে চলে আসতেই পারেন। আর তার জন্য বুকিং নাম্বারগুলি আমি আরও আরেকবার বলে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, কৌশিক অমাবস্যা মহত্ব নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি এর আগে, তবুও যদি আজকেও একটু সংক্ষেপে বলেন যে কেন এতটাই গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা আমাদের সেদিন দেবীর কোষ থেকে যে কৌশী রূপ ধারণ করে সেই মা কৌশিকী চণ্ডমুণ্ড বধ করেছিলেন। এই দিনে একটা বিশেষ মাহাত্ম্য আছে। আর এই দিনে শোনা যায় যে ভগবান বামদেব সেই দিন সিদ্ধিলাভ করেছিলেন। এই দিনের একটা বিশেষ মাহাত্ম্য আছে এবং ওই দিনে কুশ সংগ্রহে হরিশয়নের দোষ নাশ হয়। সুতরাং ওই দিন কুশ সংগ্রহ করা একটি শাস্ত্রীয় বিধান, এবং কুশ সংগ্রহ করলে সেটাও ভালো হবে। কুশ সংগ্রহ করলে খুব ভালো হবে। কুশ নিয়ে একটু হাতে বাঁধবেন, খুব ভালো হবে। ঠাকুরের স্থানে যদি মা তারা চিত্রপট থাকে, চরণ থাকে, তার সেখানে একটু কুশ দেবেন, খুব ভালো হবে। স্যার, আরও একটি প্রচলিত তথ্য, বা জানি না সেটি সঠিক কতটা, যে শোনা যায় ওই দিন স্বর্গ এবং নরকের যে দ্বার তা নাকি একটি বিশেষ সময় উন্মুক্ত হয়। সাধকদের জন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ অমাবস্যা। তাদের নিজেদের আধ্যাত্ম জীবনের উন্নতির জন্য এটি একটি বিশেষ দিন। সেদিন যারা সাধনার জগতে আছেন তারা তো ওটা কাজে লাগাবেন, এবং আপনারাও যারা আছেন তারা দেবীর চরণে মনোনিবেশ করুন। দেবীর চরণে মনোনিবেশ করে যথা জপাদি করুন, তার নাম, তার চিন্তন মনন করুন, দেখবেন অনেক ভালো হবে। চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হবে, আপনাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসবে। তারা সেই তারিণী সর্ববিপদ তারণ করেন। 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা। সেই মা তারার 8টা রূপ, এই 8টা রূপে মা চতুর্বর্গ ফল প্রদান করেন। এবং বলা হয় যে পঞ্চশূন্যে স্থিতা তারা, যে শূন্য থেকে মহাশূন্য, সেই আকাশ, সেই শূন্যের মধ্যে যে মা তারা বিরাজিত। আমরা মৃত্যুর পরে যেখানে ঠাঁই পাচ্ছি, সেখানে সেই তারিণী তার কোল পেতে রেখেছেন, তার স্নিগ্ধ আঁচল দিয়ে আমাদেরকে সেই তার চরণে ঠাঁই দিচ্ছেন। তারা তত্ত্ব বোঝা অত কঠিন নয়, এটা সাধকদের জন্য আরো নিগূঢ় তত্ত্ব। অবশ্যই এটা পঞ্চমকার সাধনার অন্তর্গত, যেখানে সেই তারা পুজো সম্পন্ন হয়। এবং মা তারার কৃপায় এই মহামাবস্যায়, যে কৌশী অমাবস্যার যে মাহাত্ম্য, একটা সাধকই জানে এর কত মাহাত্ম্য। সবার একদম অনুষ্ঠানের শেষে অন্য সময় তারাতত্ত্ব নিয়ে আলোচনা করব। তারাতত্ত্ব এক জনম চলে গেলেও তারা সাধনা বা তারার তত্ত্ব বোঝা অত সোজা নয়। এটাই বলবো, সবার মঙ্গল হোক। মা মঙ্গলময়ী ব্রহ্মময়ী মা তারা সবার মঙ্গল করুক, ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক। ভজন পূজন করার আগে মন টারে তুই করিস খাঁটি, মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে।